দেশের মাটিতে বিদেশি ৫৭ জাতের আম চাষ করে সাড়া ফেলেছেন উদ্যোক্তা হেলাল উদ্দিন। চাঁদপুর সদরের শাহতলী বাজার এলাকায় ডাকাতিয়া নদীর পাড়ে গড়ে তোলা হয়েছে ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো নামে একটি খামার। পরিত্যক্ত ইটভাটায় কেমিক্যাল ও বিষমুক্ত ফল আর সবজি চাষ করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন তিনি। আলামিনের তথ্য ছবিতে প্রতিবেদন। সারি সারি আম গাছ, সবুজ পাতার মধ্যে ধরে আছে ভ্যালেন্সিয়া প্রাইড, লেমন জেস্ট, রোসা রোসা, কারাবাও সহ নানা প্রজাতির বিদেশি জাতের আম। এমন দৃশ্য দেখা যায় চাঁদপুর সদরের শাহতলী গ্রামে। ফ্রুটস ভ্যালি অ্যাগ্রো নামের এই বাগানের মালিক শৌখিন ফল চাষী হেলাল উদ্দিন। তিনি জানান, পরিত্যক্ত ইট ভাটার জমিতে গড়ে তোলা বাগানটিতে আছে ৫৭ জাতের বিদেশি আম। আমরা প্রচলিত যেসব ফল ফসল কম মূল্যে বিক্রি হচ্ছে, আমরা যদি ওই ফসলগুলি বাদ দিয়ে নতুন ভ্যারাইটি নিয়ে কাজ করি, আমরা সারা বিশ্ব থেকে বিভিন্ন ওয়েদারের, বিভিন্ন ক্লাইমেটের, আমরা বিভিন্ন ফলের আমরা পরীক্ষা সংগ্রহ করি। যখন সংগ্রহ করি তখন ভাবি নাই যে আমরা এত সফলতা পাবো। প্রায় ৩ একর জায়গায় তৈরি হয়েছে পুরো বাগানটি, যেখান থেকে এবার কয়েক লাখ টাকার আম বিক্রির প্রত্যাশা করছেন তিনি। এক জাত কিনেছি, আর জাত পেয়েছি। যখন বাগানটা বড় হয়ে যায়, যখন আমি জাতটা নষ্ট হয়ে যায়, আমি তখন ভেঙে পড়ি, উদ্যোক্তারা নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের এই বাগান যদি দেখে যেসব জাত আমরা সফল হয়েছি, ওয়ার্ল্ডে বাণিজ্যিক জাত, এই জাতগুলো যদি চয়েস করে আমরা চাষ করি, তো সবাই লাভবান হতে পারে। বাগান থেকে আয়ের পাশাপাশি কয়েকজনের কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। বর্তমানে এখানে ১০ থেকে ১২ জন কাজ করছেন। রাসায়নিক মুক্ত, ঠিক আছে, আমরা প্রত্যেকটা জাত ফুড ব্যাগ করে রাখি। কয়েকটা চারা নিছি, 5টা চারার মতো বাড়িতে নিয়ে লাগাইছি। আলহামদুলিল্লাহ ফলন আসছে এবার। আমার আশা এখান থেকে আরো কিছু চারা নিয়ে লাগাবো আমি। অনেকেই এই বাগান দেখে অনুপ্রাণিত হয়ে তার কাছ থেকে চারা সংগ্রহ করছেন, গড়ে তুলেছেন নিজস্ব ফলের বাগান। অনেক আম দেখলাম সেরকমই, তা যেমন খাইতে মজা, 1-2 কেজি কিনে নিলাম বাড়িতে নেওয়ার জন্য। যেগুলো খেতে মনে চাচ্ছে দেখেই তো খেতে পারতেছি না, বাট নিয়ে যাব কিছু, এবং চারা নেওয়ার ইচ্ছা আছে, দেখি চারা নেওয়া যায় কিনা। বাগানটিতে বিদেশি আমের পাশেই শোভা পাচ্ছে কমলা, ম্যান্ডারিন, মাল্টা, লেমন, আঙুর, পেঁপে, বরই সহ প্রায় ৩৭ প্রজাতির দেশি বিদেশি ফল। আব্দুল আল মামুন, ৭১।